সকল বন্ধুকে শুভ সকালের শুভেচ্ছা। তো প্রকৃতিটা দেখুন কতটাই না সুন্দর। কার কার ভালো লাগে এই রকম প্রকৃতি? আমার তো ভীষণ ভালো লাগে। তো আমাদের এখানে বর্ষার ওয়েদার আপনারা সবাই জানেন, তো যার জন্য আবহাওয়াটা একটু খারাপ। তো আমি যাচ্ছিলাম কোথায়, দুধ আনতে। তো ভাবলাম বন্ধুদেরকে একটু প্রকৃতিটা শেয়ার করে দিই। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখুন আমি আজকে কি করছি। সকালবেলা অনেক বেলা করে উঠেছি, কারণ কালকে অনেক রাত্রে শুয়েছি, সেই কারণ। আর আজকে আমাদের চিকেন হবে, চিকেন এনেছে, ওর বাবাকে সকালবেলা রুটি করে দিয়েছি। তো আজকে আমাদের চিকেন রান্না করবো আর ভাত করবো, অনেক বেলা হয়ে গেছে। তো আমি সব রেডি করছি। এই দেখুন, এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন সব করে নিয়েছি। এইদিকে আমি আলু কাটছি, কাটতে কাটতে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে পেঁয়াজগুলোর খোলা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এইগুলোকে আজকে এইভাবে করবো। তো কীভাবে করবো আমি দেখাবো আজকে চিকেনটা। কিচ্ছু তেমন কিছুই নয়, এমনিভাবে দেখাবো। তো আমি আলুটা ততক্ষণ কেটে নিই, কারণ দুই একটা আলু না দিলে ভালো লাগে না, কারণ শুধু মাংস তরকারি ভাত হবে, সেই জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলুন। গাইস, দেখতেই পাচ্ছেন এই মশলা কটা আমি বাটবো। তো শিলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো এতে আমি বেটে নেবো, তা বেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। গাইস, চিকেন পকোড়া বানাবো। চিকেন পকোড়া বানানোর জন্য দেখুন, কর্নফ্লাওয়ার নিয়েছি, চালের গুঁড়ো, বেসন নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এদিকে ধনে পাতা কেটে নিয়েছি, খানিকটা লেবুর রস দিয়ে দেবো। অল্প করে লেবুর রস দিয়ে দিলাম, লেবুর দানাগুলো পড়ে গেছে এর মধ্যে, ফেলে দেবো। আর সামান্য পরিমাণ আমি টক দই দেবো, বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। আর একটা ডিম দেবো। তো ডিমটা ভাঙবো, আর একটা হাতে ফোন ধরে আছি, সেই জন্য অসুবিধা। তো আমি প্রথমে ডিমটা দিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। আর এদিকে যে মশলা পেস্ট করে নিয়ে এসেছি, এই কিছু মশলার পেস্ট আমি এতে দিয়ে দেবো। এবারে আমি কিছু গোটা দিচ্ছি না, সব কিছু পেস্ট করাই দিচ্ছি। তো দিয়ে দিয়েছি, এটা আমি ভালো করে মাখাবো, সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেবো। যদি আর একটু বেসন দিতে লাগে তো দেবো। তো এদিকে মাংস বানানোর জন্য আমি দেখুন মাংসটা ধুয়ে রেখেছি। তো আর একটু ধুতে হবে এটাকে। তো এর মধ্যে আর একটু বেসন দেবো ভাবছি, কারণ একটু পাতলা টাইপ হয়েছে মনে হচ্ছে, কারণ দইটা তো এমনি মানে ওতেও জল আছে, আর ডিমটাও জল জল ভাব। তো সেই জন্য ভাবছি আর একটু হয়তো দিতে হবে, কারণ একটা পাতলা পাতলা লাগছে। তো এটা আমি মেখে ভালো করে রেখে দেবো। আর মাংসটা বানানোর জন্য দেখুন সব কিছু রেডি করে নিয়েছি, শুধু লঙ্কা গুঁড়োটা, হলুদ গুঁড়োটা, নুন এইসব নেওয়া হয়নি, এগুলো নিয়ে নেবো। তো চলুন, আগে আমি একটুখানি এটাতে আর একটু বেসন দিই। তো বন্ধুরা, আজকে অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজতে চাই, কিছু করার নেই। ওর বাবা বলছে 2টোর সময় খাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, ওটা তো রেস্ট করতে রেখে দিয়েছি। এবার আমি আজকে মাংসটা কী করবো, আমি তো কোনোদিন সর্ষের তেল দিয়ে মাংস করে খাইনি, এটা আপনারা দেখেছেন। তো আজকে আমি এটা মাখানোর জন্য শুধু সর্ষের তেলটা ব্যবহার করছি, কারণ আমরা সর্ষের তেল মানে না খেয়ে খেয়ে একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে আমাদের ভালো লাগে না। আর এই দেখুন লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ নিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এইটাও আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। তো আমি হাত দিয়ে মাখাবো না, হাত দিয়ে মাখালে অনেক হাত জ্বলে যাবে, সেই জন্য আমি ভাবছি চামচ দিয়ে মাখাবো। তো এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। ঠাকুরদারা দেখেছি তখন হাত দিয়ে মাখাতো, কিন্তু হাত দিয়ে মাখালে মনে হচ্ছে প্রচুর জ্বালা করবে। তো সেই জন্য আমি হাত দিয়ে মাখাবো না, আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে যেটা মাখিয়ে রেখেছিলাম, এইটা আমি কড়াই দিতে থাকবো। তো এটার জন্য আমি চামচ ব্যবহার করব না, হাতই ব্যবহার করি, হাত দিয়েই তুলে তুলে দিই, দেখি কেমন হয়। তো অনেক জালটা বেশি জ্বলে গেছে, তো আমি একটুখানি কমিয়ে দিলাম। কারণ পকোড়া জিনিসটা ধীরে ধীরে হলেই ভালো হয়। একটু কারি পাতা দিলেও মনে হয় ভালো হতো, কিন্তু কারি পাতা আমার নিয়ে আসা হয়নি, সেই জন্য আমি ধনে পাতা দিয়েছি। তো এই কটাই থাক, এখন আর দেবো না।
তো আমি হাতটা ধুয়ে নেবো, নিয়ে তারপরে ফোনটা বন্ধ করব। আপাতত এটা হোক, আমি একটু নাড়াচাড়া করে দেব। তো গাইস দেখতেই পাচ্ছেন, এদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এটা এখানে মাংস বানানোর জন্য এই হাঁড়িটা খুবই সুন্দর। তো দেখুন মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, ডালচিনি, স্টার, কিছুটা জিরে এইসব দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি আলুগুলোও ছেড়ে দেবো, কারণ হাতে সময় নেই, প্রচুর দেরি হয়ে গেছে। আর এদিকে তো পকোড়াটা দেখতেই পাচ্ছেন, ভাতের হাঁড়িটা আমি নামিয়ে দিয়েছি, তার কারণ ভাতটা একটু লাস্টে করবো। আর এদিকে আগে প্রথমে আমি এটা ভেজে নিই। তো আমি এতে একটু সামান্য পরিমাণ নুন দেবো। এটা একটু ভাজতে সময় লাগে, ততক্ষণ আলুটা এদিকে একদিকে ভাজুক, আর আমি এক সাইডের দিকে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দুটো দুই দিকে ততক্ষণ ভাজতে থাকুক, তারপর আমি দেখাচ্ছি। তো দেখুন পেঁয়াজটা আর আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। তো ধনে পাতাটা দেওয়া হয়নি, সেই জন্য ধনে পাতাটা আমি এখন দিয়ে দেবো। আর এদিকে চিকেনটা কিন্তু হয়ে এসছে, আমি আঁচটা কমিয়ে দিই। আর এই ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমাদের এই কেরালার ধনে পাতা প্রচণ্ড গন্ধ। আমাদের বেঙ্গলের ধনে পাতা যতটা সুন্দর গন্ধ, এখানে ধনে পাতাটা কিন্তু অতি তীব্র গন্ধ, ভালো লাগে না, কাঁচা দিলে ভালো লাগে না, গন্ধটা খুব খারাপ লাগে। সেই জন্য আমি ধনে পাতাটা একটু ভেজে দেবো। ধনে পাতাটা ভেজে দিলে অতটা গন্ধ আর থাকবে না। আর দেখুন এইটা আমার হয়ে গেছে, আমি এইটা কিন্তু তুলে নেব। তো এর মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দেবো। একসাথে দিতে পারবো কিনা সেটাই সন্দেহ। তো আমি একটা কাজ করি, একটা বাটি নিয়ে এই যে বাটি নিয়েছি, বাটি নিয়ে আমি তুলে নিচ্ছি বাটি করে, কারণ হাত দিয়ে তুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো অনেকটা মশলা এর মধ্যে আছে, মশলাটা আমি হাত দিয়েই দিতে হবে, নইলে হবে না। তো চলুন হাত দিয়ে নিই। তো পকোড়াগুলো আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এদিকে যে মাংসটা দিয়েছি এটা একটু নাড়াচাড়া করে দেবো, কারণ মশলাটা ভাজা হবে সুন্দর করে। মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। তো খুন্তিটা সরিয়ে নিই। আর বাকি পকোড়াগুলো এদিকে আমি ভেজে নেব। ধিমি আঁচে মাংস হলে আমার মনে হয় খুব ভালো হয়। তো আঁচটা খুব কমানো আছে, আঁচটা বাড়িয়ে দিই আমি। ওরে বাবা, হাত লেগে যাচ্ছে। তো হয়ে গেছে দেয়া আমার সম্পূর্ণ। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे, मेरी जान मेरा दिल भर थोड़ा है एतबार कर लो, जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो, मेरे धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो, हा 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 हो। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे, दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे, मेरी जान मेरा दिल भर थोड़ा एतबार कर लो, जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो, मेरे धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो, हा 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 हा, दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা মোটামুটি এদিকে তেল ছেড়ে এসেছে, একদম অল্প বাকি তেল ছাড়ছে। এদিকে পকোড়াটা প্রায় রেডি,
আর কিছুটা পকোড়া তো তুলেই নিয়েছি। তো চলুন লাস্ট ফিনিশিংয়ে দেখাবো যে কি দাঁড়ালো সেই পর্যন্ত। তো চলুন ততক্ষণ। তো আমি পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেবো। লেবুর দানা অনেকগুলো পড়ে গেল ওর মধ্যে, আমাকে বেছে ফেলতে হবে এগুলো। তো দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে গেছে। এরকম কষা মাংস কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। চোরি চোরি দিল তেরা চুরাएंगे, अपना तुझे हम बनाएंगे, धीरे धीरे पास तेरे आएंगे, आके दूर फिर न जाएंगे, तू मेरी माथे के बिंदिया, तू ही मेरा जीवन है, मैं धड़कन तू बादल है, ला 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 ला, चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। তো গাইস দেখতেই পাচ্ছেন এই যে রাগ করে ঘর থেকে পড়তে চলে গেছিল না খেয়ে, তো আসতে যত্ন সহকারে মেয়েকে খাবার দিয়েছি। দেখতেই পাচ্ছেন দই দিয়ে একটা রায়তা বানিয়েছি, ওদিকে চিকেন কারি, এদিকে হচ্ছে পকোড়া, এদিকে হচ্ছে সস ভাত, আর এদিকে কুমড়োর তরকারি আছে কিন্তু দিচ্ছি না। কুমড়োর তরকারিটা আমাদের সকালবেলার জন্য করেছিলাম কিন্তু কেউই খায়নি, যেমন তরকারি বানিয়েছিলাম তেমন আছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো সবাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই আপনারা তো সবাই জানেন যে আমাদের এই রাস্তাটা কতটা ঘাস হয়ে যায়। তো প্রতিবারই ঘাস আমি তোলার চেষ্টা করি। তো ওর বাবাকে বললাম যে বর্ষার সময় এখন করতে হবে না, বর্ষাটা নেমে গেলে তারপরে করা হবে, মানে আর 2 মাস পরে। কিন্তু বাবা বলছে এত ঘাস বেড়ে যাচ্ছে, তারপর সাপ খোপ কোথায় ঢুকে থাকবে, ওই জন্য ভয়েতে ওর বাবা আজকে ছুটি আছে, সেই জন্য ঘাসগুলো তোলার চেষ্টা করছে হাত দিয়ে। বলেছিল গ্লাভস নেই, আমি বলি গ্লাভস কিনতে ভুলে গেছি, আমাকে দিদিভাই বলেছিল গ্লাভস কিনতে কিন্তু কেনা হয়নি। তো কী করা যাবে, হাত দিয়েই করছে আস্তে আস্তে। তো প্রচুর মশা, এত মশা বলার মতো নয়, কিন্তু সেরকমভাবে পরিষ্কার হচ্ছে না, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হচ্ছে না। এমনি মানে আলতো গোছের বড় বড় ঘাসগুলো তুলে দিচ্ছে। আর ওর বাবা দেখুন উঠানটা ঝাড়ু লাগিয়েছে, খুব সুন্দর করে ঝাড়ু লাগিয়েছে, একদম পরিষ্কার করে। বাবা বলছে এক গাড়ি মাটি কিনতে হবে, মাটি কিনে ভালো করে উঠানটাকে লেবেল করবো। আমি বলেছি ঠিক আছে লেবেল করবে, কিন্তু এখন নয়, 2 মাস পরে। আর এখন মাটির দামও তো অনেক, মানে প্রচুর দাম এখন। এক গাড়ি মাটি কত টাকা নেবে তার ঠিক নেই, 5,000 নেবে কি 6,000 নেবে, কত নেবে জানি না। আর এই দেখুন গাছটা দেখুন কত সুন্দর কালারের ফুল, একদম গোছা হয়ে ফুলটা হয়েছে, দেখুন ভালো লাগছে না? আর জানি না কেন এই যে গুলমোহরটা বড় হলো না, ছোটো ছোটো গুলমোহর। যাই হোক, ফুল জিনিসটা সুন্দর। এরকম মৌমাছি এসেছে, দেখেছেন আমাকে কামড়ে না নেই। আর এই দেখুন ফুলের মধু কারা খাচ্ছে, পিঁমড়েগুলো ফুলের মধু খাচ্ছে, সব পোকামাকড়গুলো ফুলের মধু খাচ্ছে, মৌমাছিও কিন্তু ফুলের মধু খাচ্ছে। দেখুন দেখেছেন ফুলের মধু খাচ্ছে কীরকম। কাছে যাবো না বাবা, কোথায় কামড়ে নেবে, মধু সঞ্চয় করছে, মৌমাছি মধু সঞ্চয় করছে। তো চলুন বন্ধুরা, আবার পরে আসছি আপনার সাথে কথা বলতে। শুভ বিকাল বন্ধুরা। তো বিকালবেলা দেবাঞ্জনের বাবা কি করছে, রাস্তা পরিষ্কার করছে। কত ঘাস, তোর বাবা পরিষ্কার করছে, অনেক কষ্ট আর প্রচুর মশা। আর ওর বাবা কি সুন্দর উঠানটা পরিষ্কার করছে, দেখুন কত সুন্দর করে। তো চলুন বন্ধুরা, এই দেখুন ফুলটা দেখুন কত সুন্দর একটা ফুল, দারুণ না? আর দেখুন বাড়ির গেটের সামনে লঙ্কা, দেখুন লঙ্কা কাকে বলে দেখতে পাচ্ছেন, লঙ্কা কাকে বলে। লঙ্কা দেখে রাখলে বাড়ির দিকে কারো নজর যাবে, লঙ্কার দিকে নজর যাবে। আর সবাই তুলেও নিচ্ছে, ওই লঙ্কা সবাই তুলে নিয়ে পালাচ্ছে, বাড়ির দিকে নজর দেবে না, লঙ্কার দিকে নজর দেবে, ওই জন্য সামনে রেখেছে লঙ্কা গাছটা। তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই।